একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে কঠোর ভাষায় বললেন, আমার দৃষ্টিতে একজন মুসলমানের জীবন এই সকল বস্তুর চেয়ে অধিক প্রিয়। তুমি যা কিছু নিয়ে এসেছো, যদি তা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না হতো, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। যাও, ওই ব্যক্তির ওয়ারিসদের দিয়ে তো 100 উট বা তার মূল্য আদায় করো, আর এখান থেকে বেরিয়ে যাও, আমি যেন তোমাকে আর না দেখি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমস এলাকায় আমির ও শাসক হিসেবে দায়িত্বশীল বানানোর জন্য হযরত ঈসা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি পায়গার পাওয়ার সাথে সাথে দরবারে খিলাফত পৌঁছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সম্বোধন করে বললেন, আমি হিমসের শাসনকর্তা হওয়ার জন্য তোমাকে মনোনীত করেছি। হযরত সাঈদ ইবনে আমের আরজ করলেন, না না, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলেছি, আপনি আমাকে ফিতনার মধ্যে পতিত করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু শাসনের স্বরে বললেন, কি সুন্দর, তোমার তো খিলাফতের বেরি আমার গর্দানে পড়েছে, আর নিজেরা কোনো কিছুর দায়িত্ব নিতে অসম্মত প্রকাশ করেছে। আল্লাহর শপথ, আমি তোমাকে কোনো অবস্থায় ছাড়তে পারি না। তোমাকে অবশ্যই হিমসের শাসনভারের দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং তাকে হিমসের আমির শাসনকর্তা নিযুক্ত করে দিলেন। সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনার জন্য বেতন ভাতা নির্ধারিত করে দেই। তিনি বললেন, আপনার জন্য বেতন ভাতা নির্ধারিত করে দেই। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এগুলো নিয়ে কি করব? কেননা বায়তুল মাল থেকে যে বেতন ভাতা নির্ধারিত আছে তা আমার প্রয়োজনের অতিরিক্ত। একথা বলে তিনি হিমস চলে গেলেন। কিছুদিন পর নেতৃত্বেও কয়েকজন লোক হযরত আমিরুল মুমিনিন এর নিকট আগমন করল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হিমসের ফকির এবং মিসকিনদের একটি নামের তালিকা তৈরি করে আমার নিকট নিয়ে আসো, যাতে করে তাদের জীবিকার দিন অবহিত করার জন্য ব্যবস্থা করতে পারি। যখন নামের তালিকা তৈরি হয়ে সামনে এলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই সাঈদ ইবনে আমেরকে লোকেরা বলল, ইনি আমাদের আমির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চরম অশান্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের আমির শাসক কি ফকির? লোকেরা বলল, আল্লাহর কসম, কত কত দিন অকাকিন্ত হয়ে যায়, তার সামনে অগ্নি জ্বলে না। একথা শ্রবণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত দ্বন্দ্ব করতে লাগলেন যে তার দাড়ি মোবারক অশ্রুতে প্লাবিত হয়ে গেল। অতঃপর জরুরি ভিত্তিতে তার দাড়ি মোবারক অশ্রুতে প্লাবিত হয়ে গেল। অতঃপর জরুরি ভিত্তিতে হযরত আবু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এর জন্য 1000 দিনারের একটি থলে প্রেরণ করলেন এবং বললেন যে তাকে আমার সালাম বলবে এবং তাকে একথাও বলবে যে এই দিনের আমিরুল মুমিনিন আপনার জন্য প্রেরণ করেছে আর আপনার প্রয়োজনে খরচ করার জন্য বলছেন। যখন দ্রুত দিনারের থলে হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে নিকট অপমান করলেন, তখন হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে গেল তার স্ত্রীর কর্ণে ও বাক্য ভেসে এলো। ততক্ষণ তিনি দৌড়ে স্বামীর নিকট পৌঁছলেন এবং হতচকিত বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে সাঈদ, ভালো সংবাদ তো, আমিরুল মুমিনিন কি ইন্তিকাল হয়ে গেছে? তিনি রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ঘটনা এর চেয়ে বড়। স্ত্রী বললেন, মুসলমানগণ কোন বিপদে পতিত হয়েছে? তিনি বললেন, বিষয় চেয়ে গুরুত্বপূর্ণ। স্ত্রী বললেন, আরে অবশেষে বলুন তো, ঘটনা কি? বড় ঘটনা কি ঘটেছে? হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়ার ফিতনা নিয়ে আমার গৃহে প্রবেশ করেছে। স্ত্রী বললেন, আপনি চিন্তিত হচ্ছেন কেন? ব্যস্তত তার স্ত্রীদের দিনারের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু শীঘ্রই স্ত্রীর বললেন, তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে? স্ত্রী বললেন, জি হ্যাঁ, অবশ্যই। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু দিনার সমূহ